যারা বেদাতকারী, যারা কি বেদাতকারী, এই বেদাতকারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন ময়দানে সুপারিশ করবে না। রাসূল বলতেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া দালালাতিন নার, প্রত্যেক নব আবিষ্কৃত এটা হচ্ছে বেদাত, আর প্রত্যেক বেদাত হচ্ছে গোমরাহি, আর প্রত্যেক গোমরাহি হচ্ছে জাহান্নামী। বেদাতকারীকে রাসূল শাফায়াত করবে না। তবে বেদাতের প্রকার রয়েছে। বেদাতের কি রয়েছে? প্রকার রয়েছে। ফাতহুল বারির ৪র্থ খণ্ডে ২১৯ পৃষ্ঠায় হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল বিদাতু আসলুহা মা আহদাসা আলা গায়রি মিসালিন সাবিকিন। বেদাতের মূল হলো পূর্ব নমুনা ছাড়াই যেই কাজ উদ্ভাবন করা হয়, যেই কাজ আবিষ্কার করা হয়, এটার নাম বেদাত। ফতোয়ায়ে শামী দামেস্কের সাহাব পুরাতন নুসখা ১ম খণ্ড ২৫৫ পৃষ্ঠায় বেদাতের সংজ্ঞা উল্লেখ করে। বেদাত প্রথমত ২ প্রকার। বলেন বেদাত কয় প্রকার? সবাই বলেন বেদাত কয় প্রকার? ২ প্রকার। একটা হচ্ছে বেদাতে হাসানা। বলেন বেদাতে কি? সবাই বলেন বেদাতে। আর একটা হচ্ছে বেদাতে সাইয়া। বেদাতে সবাই বলেন বেদাতে হাসানা সাইয়া। হাসানা সাইয়া। হাসানা মানে উত্তম বেদাত, সাইয়া মানে মন্দ বেদাত, খারাপ বেদাত। এখন বেদাতে হাসানা যে করবে ওই ব্যক্তি সওয়াব পাবে, আর বেদাতে হাসানা যদি চালু করে যায় আর ওই চালুটা যদি জারি থাকে তাহলে ওই ব্যক্তিও পাবে এবং পূর্বের ব্যক্তিও পাবে সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আর বেদাতে সাইয়া যেটা হচ্ছে মন্দ বেদাত, খারাপ বেদাত, এই বেদাত করলে জাহান্নামে যাবে। রাসূল বলেছেন কুল্লু বিদআতিন দালালা দালালাতিন সাইয়া। বেদাতে দালালা, দালালাতে সাইয়া হবে জাহান্নামী। যে ব্যক্তি বেদাতে দালালা করবে, সাইয়া করবে, ওই ব্যক্তিকে রাসূল শাফায়াত করবে না। এটা বেদাতে সাইয়া, খারাপ বেদাত। এই খারাপ বেদাত করলে রাসূল শাফায়াত করবেন না। ইবনে আবিদিন শামী বলেন বেদাত হচ্ছে ৫ প্রকার। আবার বেদাত কয় প্রকার বলেন? আবার বেদাত কয় প্রকার? ৫ প্রকার। ১ নাম্বার হচ্ছে বেদাতে ওয়াজিবা। বলেন বেদাতে কি? সবাই বলেন বেদাতে ওয়াজিব বেদাত। এই বেদাত করা ওয়াজিব। এই বেদাত না করলে আপনার সমস্যা হবে। সেই ওয়াজিব বেদাত কোনটা? ওয়াজিব বেদাত হচ্ছে নাহু সরফ শিক্ষা করা। নাহু সরফ আপনারা হয়তো অনেকে জানেন, মাদ্রাসায় পড়ানো হয় নাহু সরফ। ওই নাহু সরফ রাসূলের যুগে ছিল না, সাহাবায়ে কেরামদের যুগে ছিল না। ওই নাহু সরফ শিক্ষা না করলে আলেম হওয়া যাবে না। আলেম না হলে ইসলাম টিকে থাকবে না। এই নাহু সরফ শিক্ষা করা এটা বেদাতে ওয়াজিবা। এই বেদাত করা ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বরে দেখেন বেদাতে মুহাররামা। বেদাতে মুহাররামা যেটা হারাম বেদাত। বলেন কি বেদাত? হারাম বেদাত। এই বেদাত করা হারাম। আমি পূর্বেই বলেছি মাজারে সেজদা করা। মাজারে কি? সেজদা করা। এই বেদাত করা হারাম। এটা হারাম কাজ, হারাম কাজ। এই বেদাত করলে রাসূলের শাফায়াত পাওয়া যাবে না। এখন তৃতীয় নাম্বার হচ্ছে বেদাতে মাকরুহা। বেদাতে কি? মাকরুহা। সেটা হচ্ছে মসজিদকে অতিরিক্ত সৌন্দর্য করা। এই বেদাত করলে আপনার গুনাহ হবে না। চতুর্থ নাম্বার হচ্ছে বেদাতে মানদুবা। এই বেদাতে মানদুবা হচ্ছে অতিরিক্ত খাবার খাওয়া। আপনি যতটুকু খাবার খেতে পারেন, যদি পেট ভইরা খাবার খান, এটা বেদাতে মানদুবা। আপনি পান, সুপারি, তাম্বুল, এটা রাসূলের যুগে ছিল না কিন্তু এখন খাইতেছেন, এটাও হচ্ছে বেদাতে মানদুবা। এই বেদাত করলে কোনো গুনাহ হবে না। এই বেদাত করলে কোনো গুনাহ হবে না, ছাড়লেও গুনাহ হবে না। পান সুপারি খাওয়া এটা মুখের ব্যায়াম। মুখের কি? ব্যায়াম। এটা আপনি খান, সওয়াব হবে না। আপনি না খাইলেও গুনাহ হবে না। এটা হচ্ছে বেদাতে মানদুবা। পঞ্চম নাম্বার হচ্ছে বেদাতে মুস্তাহাব্বা। বেদাতে কি? মুস্তাহাব্বা। এটা হচ্ছে মিলাদ শরীফের ভিতরে কিয়াম করা, রাসূলকে দাঁড়িয়ে সালাম দেওয়া। এটা হচ্ছে মুস্তাহাব, মুস্তাহসান। সুবহানাল্লাহ বলেন। এটা ওয়াজিব না, ফরজ না, এটা সুন্নাহ না, এটা মুস্তাহাব, মুস্তাহসান। যদি আপনি করেন সওয়াব পাবেন, না করলে গুনাহ নাই। এজন্য এটা আমরা রাসূলকে মহব্বত করে সালাম দিয়ে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ বলেন। এই ৫ প্রকার বেদাত আমরা আজকে চিনছি।
যদি এই 5 প্রকার বেদাতের ভিতরে যে ব্যক্তি বেদাতে মুহাররমা হারাম বেদাত করবে, তাহলে ওই ব্যক্তি রাসূলের সুপারিশ পাবে না।